সালামু আলাইকুম। গতকালকে বড়লেখাত আমরার প্রার্থীর কিছু মানুষের রইল বিএনপির রইল হামলা করছেন। বিএনপির রইল হামলা করছেন মারছইন অনেকরে। তো এখন কত হইল খালি এখানেও শেষ নাই। বিএনপির প্রার্থী কইছেন যে বুরকা ফিন্দি হইল সে হইল বুট দেওয়ার যাইতা পারতা নাই। বুট দেওয়াত বুরকা ফিন্দিয়া গেলে তাই বুরকা খুলিয়া দেখাইতে হইব যে তান চেহারা মানে তান শরীর বুরকা খুলিয়া দেখানি লাগবো, তাই নলাইলে একটা হুমকি দিছ নাকি মানুষে। আমরা সিলেট হইল আপনি দেখবো হইল একগুরো মোল্লা আসুন, একগুরো মোল্লা আসুন আরেকগুরো মোল্লার পিছনে লাগি থাকছেন। তো ও যেগুরো মোল্লা আসুন যে আরেকগুরো মোল্লার পিছনে লাগি থাকছেন, কিংবা একগুরো ধর্মপ্রাণ মানুষ দেখবা আরেকগুরো ধর্মপ্রাণ মানুষের পিছনে লাগি থাকছেন। তো তারার গেছে আমি খুব প্রত্যাশা নিয়ে কইতাম চাইরাম যে আপনারা একটা বিবৃতি দৌকা খাইলকুরো বিষয়টা লইয়া, যে আপনারা ওগুলোর পক্ষে নিয়ে যারা কইছেন বুরকা খুলিয়েইল নির্বাচনে যাওয়া লাগবো, বুঝছেন নি। আর যদি আপনারা এইগুলোর পক্ষে হইয়া থাকেন তো আর আপনারা আমরা বুঝি হয়ে গেছে। কয়েকদিন আগে হইল বাংলাদেশও কিছু মূল্যকল ধরা পড়ছেন, যারা হইল বিত্রে বিত্রে খ্রিস্টান ইয়াহুদি, বুঝছেন নি। তো বিত্রে বিত্রে খ্রিস্টান ইয়াহুদি সিলেটও ওলা কিছু মূল্যায়ন আসন যারা বিত্রে বিত্রে হইল খ্রিস্টান ইয়াহুদি। তো এরারে হইল কিছু জাতীয় হলে চিনছন, আশা করি সিলেটের মানুষ এরারে কিছু চিনছন। এরার মাত কথা শুনলেও বুঝতে পারবা যে এরা বিত্রে বিত্রে যে খ্রিস্টান ইয়াহুদি। এখন আমি আসলে আপনারারে যে উদ্দেশ্য করি যেটা কইতাম চাইরাম সাধারণ মানুষরে, আমি একজন ভোটার হিসাবে আমি যেটা উদ্দেশ্য করি কইতাম চাইরাম, বিগত 57 বছর হইল মূল্যায়ন্তর প্রতিনিধিত্ব যতটুকু জামাতে ইসলামে করার ততটুকু করছে, যতটুকু শক্তি সামর্থ্য আছিল শক্তি সামর্থ্য অনুযায়ী জামাতে ইসলামে মূল্যায়ন্তর অথবা ইসলামের প্রতিনিধিত্ব করার সর্বোচ্চ চেষ্টা করছে। যার প্রত্যক্ষ প্রমাণ হইল আমরা দুইজন মন্ত্রী যারা হইল দুর্নীতির লগে জড়িত আসলা না, রাষ্ট্রর কোনো টেকারে নষ্ট করছেন না। আর বাদ বাকি তো আর আমরা আজিও যারা জামাতে ইসলাম করি আমরা কেউ কইতে পারতাম না বকুদার দিয়া যে আমরা জামাতে ইসলাম করি হইল মানুষরে হইল কষ্ট দিছি গিয়া মারছি। তো মূল্যায়ন্তর মাঝেও আমরা তো ইসলামী দল করছি, করার কারণে হইলো আমরা এই প্রশ্নগুলা আয়, আমরা এর কারণে কই এই জিনিসগুলা। কিন্তু মূল্যায়ন্তর মাঝে ইলো আছে মারিয়া এক মোল্লায় আর মোল্লায় মারিয়া মুত খাওয়াইছেন, ফেক খাওয়াইছেন। তা আমরা তো ইলা কোনো ঘটনা ঘটাইছি উঠিয়েছি না ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ জামাত ইসলামী হওয়ার পর থাকি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন তো আমরা যথেষ্ট ভালো অবস্থান। আমরা সামনে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন তাইলে আমরা সরকার গঠন করবো। কারণ আমি আসলে যে বুটার হলরে যে উদ্দেশ্য করি যে জিনিসটা হওয়ার, যে আপনার আর গেছে সর্বশেষ সুযোগ হইল একটা, যে আপনার বুটর কি পরিমাণ দাম, আপনি বুট কেন্দ্রত গিয়া বুটটা দিতে হইব। এই পরিমাণ হইল দাম হইল আপনার বুটর, এর কারণে আপনার হুমকি দামকি দেওয়া হইব যে আপনি বুট কেন্দ্র যাইতা না। কিন্তু আপনি বুট কেন্দ্রত অবশ্যই যাইবা, এটা আপনার খুব আপনার মূল্যবান সম্পদ। এই জিনিস আপনার বাচ্চার, আপনার সংসার, আপনার ফ্যামিলির মূল্যবান সম্পদ হইল এই জিনিস। এই সম্পদটারে আপনি নষ্ট করবা না, আপনি ভোট কেন্দ্র যাইবা। পাশাপাশি হইল এই জামাতে ইসলাম 11 দলীয় যারা প্রতিনিধি আছেন, এই প্রত্যেক প্রতিনিধি সৎ এবং খুব রক্ষণশীল এবং যোগ্য প্রতিনিধি। সেনে এই কথাটা কইরাম সৎ রক্ষণশীল যোগ্য প্রতিনিধি ও কারণে কইরাম যে আপনি সিলেট 3 আসনও যদি মুসলেউদ্দিন রাজুবাইর কথা চিন্তা করেন, সিলেট 1 আসনও যদি হইল মৌলানা হাবিবুর রহমানের কথা চিন্তা করেন, মৌলানা হাবিবুর রহমানের গেছটাকে আপনি খারাপ আচরণ কিতা পাইবা আপনার বুকুত একবার হাত দিয়া কইবা। মৌলানা মুসলেউদ্দিন রাজুবাইর গেছটা কি হইল আপনারা খারাপ আচরণ কিতা পাইবা, আপনারা বুকুত হাত দিয়ে হইল আপনারা কৌকা কোনো খারাপ আচরণ পাইবানি, অবশ্যই পাইতা নাই। কিংবা দরৌকা এই আলেমরা যদি এই এই বালা ধর্মবিরু মানুষরা যদি হইলো ক্ষমতার যায়, যারা হইলো ওই যে যারা হইলো কোথায় কোথায় হইলো কিছু মূল্যায়ন যারা হইলো কোথায় কোথায় হইলো আরেক মোল্লারে গাইল দেন, এক ধর্মপ্রাণে আরেক ধর্মপ্রাণে গাইল দেন কোথায় কোথায়। এখন এক ধর্মপ্রাণ মানুষ যদি কোনো কারণে ক্ষমতা যায়, রাষ্ট্র পরিচালনার যায়, তাইলে এরারই সুযোগ তৈরি হইব হেরারে প্রশ্ন করার, হেরার গলাত ফাড়ামারি ধরার, যে হইল ই আইন আমরা চাই না, এই নীতি আমরা চাই না,
রাষ্ট্রত আমরা এই ফতুয়া চাই না, এই জিনিসগুলা হওয়ার মতো সামর্থ্য থাকবো। আর যদি আপনি ধর্মপ্রাণ ধর্মবীরু মানুষ ক্ষমতাত না যায়, তাইলে বিগত 17 বছর যেভাবে হইল ধর্মপ্রাণ মানুষ সকল মারা গেছেন, জেল ফসিছইন, এরপরে হইল ও যে জঙ্গি জঙ্গি হইয়া আন্তাজি নিয়া জেলের মাঝে রাখছইন, কত আলেম, হাজার হাজার আলেম এখনো পর্যন্ত জেল আসইন। আপনারা বিশ্বাস করবা কিনা না জানি না, হাজার হাজার আলেম এখনো পর্যন্ত জেল আসেন, যারারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি হইল মুক্তি করি আনার, কিন্তু শর্ত সাপেক্ষ ইস্যুর কারণে হইল, বিভিন্ন ইস্যুর কারণে হইল আমরা পারলাম না। এই আলমগুলা মুক্তি পাইতে হইলে আপনারা দেখছেন না নি, হইল জামাতে ইসলামের কয়েকদিন আগে হইল মহিলা একজন সভানেত্রী রইল প্রেগনেন্সি থাকা অবস্থায়, বাচ্চা 3 মাসের বাচ্চা থাকা অবস্থায় হইল এই হারামির বাচ্চা কিন্তু হইলে লাখ মারি ফেটো মাঝি হইল মেডিকেল ফাটাইছেন। এটা এই পরিমাণ হবিস, এই পরিমাণ খারাপ, ইতার হইল জন্ম ঠিক নাই। আপনারা মনে করেন নি ইতারে দিয়ে হইল আপনার রাষ্ট্র শান্তি থাকবো? আপনার রাষ্ট্র অবশ্যই শান্তি থাকতো না। আপনার রাষ্ট্র শান্তি থাকতো না, এই রাষ্ট্রে আবার হইল মেরামত করতে, আবার হইল আমরা রাস্তাত নামতে বাধ্য করে হইব এরা যদি ক্ষমতা তাই। আর আপনারা যদি বালা মানুষের ক্ষমতা টানুন, তাইলে দেখবো হইলো রাষ্ট্র অটোমেটিক্যালি বালা মানুষের কিছু প্রভাব আছে না, প্রভাবের কারণে হইলো অটোমেটিক্যালি রাষ্ট্র হইলো ঠিক হয়ে যাব। আপনারা আরে একটা ইনফরমেশন দেই, আলহামদুলিল্লাহ আওয়ামী লীগর অনেক হইল অনেকে জামাত রে স্যার, আওয়ামী লীগর বিএনপির অনেক দায়িত্বশীল আছে, বিএনপি করে মানুষরে বুঝায়, আমি জান প্রাণ দিয়ে আমি বিএনপি বালাফাই বিএনপি করি, অনেক দায়িত্বশীল আছে, আমরার লগে যোগাযোগ আছে। এরা পর্যন্ত হইলো আমরারে কয় যে জামাতে ইসলাম রে ভোট দিমু, জামাতে ইসলাম ক্ষমতা তাও। তারার একটাই কারণ হইলো যে তারা জানে জামাতে ইসলাম যদি ক্ষমতা নাই, আর জামাতে ইসলাম যদি ক্ষমতা না পায়, তাইলে তারারও ফিটর সামলা তারা রাখতে পারতো না। বিএনপির মানুষে রইলো মারি হইলো ফিটর মানে শেষ করে লিব। এটা তো প্রত্যক্ষ প্রমাণ হইলো, আপনি 250 উপরে হইলো এই মুহূর্তে হইলো তারা নিজেরার মধ্যে মাইর করিয়ে হইলো মার্ডার হইছে। কেউ কিন্তু অবিশ্বাস, তানার মানুষ অবিশ্বাস করতে পারবো নি তারা নিজেরার মধ্যে মাইর করিয়া মার্ডার হইছে না, তারার মানুষ অবিশ্বাস করতো না। এখন কত হইলো যে আপনারা দয়া করি নির্বাচন ভোট কেন্দ্র যাওকা, ভোট পাহারাদার কিলা করতে হয়। আমরা তো হইলো 11 তারিখ আজকে পর্যন্ত হইলো আমরা ধৈর্য ধরলাম, আজকে পর্যন্ত আমরা ধৈর্য ধরলাম ইনশাল্লাহ। কালকে তা কি হইলো আমরা যদি ধৈর্য কেউ ছুটাইতে চায়, তাইলে হইলো বুট কেন্দ্র তাকে হইলো ব্যাক করতে পারতাম না ইনশাল্লাহ। আমরা কমিটেড, মানুষের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমরা কমিটেড হইলো, যে এই দেশের লাগি হইলো, এই দেশের মানুষের নিরাপত্তার লাগি হইলো আমরা কমিটেড হইলো। মানুষ বুট কেন্দ্র হইলো, বুট কেন্দ্র নিরাপদ অবস্থায় যাইব, বুট কেন্দ্র নিরাপদ অবস্থা হইলো তার বাসাত ব্যাক করব, তার প্রিয় ব্যক্তিরে ভোট দিয়ে আইব। এটাই আমরা হইলো কমিটমেন্ট, এটাই হইলো আমরা কর্ম মানুষের লাগি ইনশাআল্লাহ। আপনারা ভোট কেন্দ্র যাওকা, সুষ্ঠুভাবে ভোট দৌকা, আপনারা সরকার নির্বাচিত করুকা। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।